ধারণ ক্ষমতা ৪২,৮৭৭ বন্দির, কিন্তু সোমবার ১০ মার্চ ৭০,০৬৫ জন সারা দেশের কারাগারে বন্দী বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। তিনি বলেন, এই মুহূর্তে প্রথম শ্রেণীর বন্দী আছেন ১৫১ জন, যারা ডিভিশন প্রাপ্ত। এদের মধ্যে সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন ৩০ জন, সাবেক সংসদ সদস্য আছেন ৩৮ জন, সরকারি কর্মকর্তা ও কর্মচারী আছেন ৭০ জন এবং অন্যান্য আছেন ১৩ জন। এর বাইরে একটু বিশেষ বন্দী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এমন ২৪ জন আছেন যারা ডিভিশন পাননি বিভিন্ন কারণে। সোমবার ১০ মার্চ দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন বলেন, ৫ অগাস্টের পর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে এখনও ৭০০ জন পলাতক আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনও তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবনপ্রাপ্ত ও জঙ্গি ৭০ জন পলাতকের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬৯ জন এখনও পলাতক আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কথা উঠেছে বেশ কিছু বিশেষ বন্দী তারা বাসার খাবার খাচ্ছেন, রাজার হালে আছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, কারাগারে ন্যায়সঙ্গত আচরণের প্র্যাকটিস আমরা করছি। শুধু যে বিশেষ বন্দী তা না, যে কোনো বন্দির ক্ষেত্রে আমরা ছাড় দিচ্ছি না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বাসার খাবার কেউ খেতে পারছেন না, এটা নিশ্চিত করে বলতে পারি। কেউ যদি বলেন বিশেষ বন্দীরা কারাগারে মোবাইলে কথা বলতে পারছেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, কয়েকটা কারাগার যেগুলো আমি বিশেষ ব্যবস্থাপনায় রেখেছি, ওখানে তারা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবে না। কারা মহাপরিদর্শক বলেন, অন্য জায়গায় করছেন কি না, কারণ তারা সব সময় আমাদের কাছে থাকে না। অনেক সময় তারা রিমান্ডে যান, অনেক সময় আদালতে যান। আমি শতভাগ কারাগারের ভেতরে নিশ্চয়তা দিতে পারি। তবে কারাগারকে মাদক এবং মোবাইল মুক্ত করার জন্য গত ৩ মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারে ২৭৫টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক নগদ অর্থসহ উল্লেখযোগ্য সংখ্যক ছোট বাটন ফোন এবং মাদক উদ্ধারের কথা সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি। কারাগারে বাটন মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যেসব মোবাইল অবৈধ সেসব যেন বাজারে বিক্রি না হয় বা অভিযান চালিয়ে জব্দ করা হয়, সেজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি। আর কারাগারে আনা মোবাইলগুলো খুবই ছোট, যা পায়ুপথে আনা হয়, কখনো বডি স্ক্যানারে ধরা পড়ে না। অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আমাদের। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু গ্রেফতারের পর এখন কারাগারে আছেন। সম্প্রতি তার লেখা চিরকুট সোশ্যাল মিডিয়ায় এসেছে, তিনি এজন্য মোবাইল ব্যবহার করেছেন। ফ্লেক্সিলোড ও বিকাশ করেছেন কারারক্ষীর মোবাইলে। এ ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্যাখ্যা করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি, উনি আমাদের স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, উনি যখন আদালতে এসেছিলেন তখন ওই চিরকুটটি লিখেছেন। প্রিজন ভ্যানে যাওয়ার সময় ওটা কারো না কারো উদ্দেশ্যে থ্রো করেছেন। তিনি বলেন, মোবাইল যোগাযোগের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। অবৈধ মোবাইল ব্যবহারের কথা হয়তো তিনি হাইড করেছেন, তবে তার মতো সব বন্দী কিন্তু নিয়মানুযায়ী 7 দিন পর পর পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্প্রতি নিউজ ডেস্ক সংযুক্ত।